নমস্কার বন্ধু, আমি লিপিকা চলে এলাম গরমে আর একটা পাতলা মাছের চিংড়ি মাছ দিয়ে ঝোল, উচ্ছে আলু বেগুন সজনে খাড়া দিয়ে পাতলা ঝোল নিয়ে চলে এলাম। যেহেতু গরমকাল, যাতে তোমাদের ভালো লাগবে, মুখে রুচিও আসবে, এতে স্বাস্থ্যও ভালো থাকবে, তার জন্য একটা প্লেন রান্নার রেসিপি নিয়ে চলে এলাম। তো চলো আজকে রান্নার রেসিপিতে কী দিলাম, কী নিয়ে এলাম না, তোমাদের সঙ্গে শেয়ার করি। তো প্রথমে দেখো চিংড়ি মাছগুলো একদম যাকে তাই, মানে কি বলবো, তবু এনেছে। চিংড়ি মাছ এখন পাওয়া যাচ্ছে না খুব একটা, তো বললাম তাকে, তাই এই পেয়েছে, নিয়ে এসছে। তো যাই হোক, ভালো করে ধুয়ে নিলাম। আর এই পোনা মাছটা নিয়ে এসেছে ছেলেটার জন্যে, কারণ ছেলে দুটো মাছ নিয়ে এসেছিলো। এই মাছগুলো ধুয়ে ফ্রিজে রেখেছে, দুটো ওর জন্যে তরকারি ঝোলে আমি দিয়ে দিয়েছি। তো চলো রান্নাটা শুরু করা যায়। ভালো করে মাছগুলোকে ধুয়ে নিলাম জল দিয়ে, তারপরে চলে গেলাম বাগানে, মানে আমার ছোট্ট একটা মিষ্টি বাগান। কারণ মিষ্টি কুমড়ো ধরেছে, অনেকগুলো কুমড়ো ধরে অনেক নষ্ট হয়ে গেছে বন্ধুরা। কি বড় বড় ফুল দেখো, আর প্রত্যেকটা ফুলের গোড়ায় কুমড়ো ধরেছে, কিন্তু একটাও থাকে না, শুধু নষ্ট হয়ে যায়। যা করে একটা লুকিয়ে একটা রেখেছি, সেটা হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ, ধরেছে, পাতার আড়ালে লুকিয়ে রেখে দিয়েছি। আর কিছুতে চাপা দিলেও ফুলগুলো শুকিয়ে পুড়ে যায়। তো চলো, আমি তুলতে গেলাম উচ্ছে, দেখছিলাম গাছে উচ্ছে আছে কিনা। আজকে এই গরমে যেন উচ্ছে একটু তেতো খেতে, টক খেতে ইচ্ছা, ফুলগুলো কীরকম দেখো সুন্দরভাবে ফুটছে। আর এইগুলো করেছি কিসের চারা বলো তো, এইগুলো করেছি পেঁপের চারা। আর এই দেখো দুটো উচ্ছে ধরেছে, সেই দুটোকে তুলে নিলাম, বেশি হয়নি, তো মোটামুটি দুটো হয়েছে। সেই দুটো দিলেই তরকারি ভালো লাগবে, একটু তেতো তেতো ভালো লাগবে খেতে, তার জন্য গাছ থেকে দুটো উচ্ছে তুলে নিলাম। আর হয়নি, হয়েছে সব ছোট ছোট, আর তুললাম না। তারপরে চললাম, এই দেখো কত বড় বেগুন হয়েছে, দেখো একটা, এই দেখো কি জাতের বেগুন, খুব সুন্দর, কত বড় একটা বেগুন হয়েছে। তারপর চললাম, পাকা পাকা দুটো টমেটো হয়েছে, টমেটো নিলাম, রান্না করি যতদিন গাছটা আছে। একটু গাছের টমেটো খাই, কারণ বাজারে যে টমেটো পাওয়া যায় খুব মিষ্টি লাগে, কিন্তু টক। আর এই যে আমার একটা লঙ্কা গাছ, লঙ্কাগুলো হয়েছে দেখো কীরকম থোকা থোকায়। লঙ্কা গাছ অনেক লাগে, চারা লাগিয়েছিলাম, মানে বিছা, তো একটা দুটো হয়েছে। তারপরে কোন গাছটা যে এই লঙ্কা গাছটা আমি নিজেও জানতাম না, তো লাগানোর পর লঙ্কা হলে বুঝতে পারলাম যে হ্যাঁ লঙ্কাটা এই জাতের। আর এই লঙ্কাটা খেতে খুব ঘি ঘি গন্ধ, খেতে খুব দারুণ আর খুব ঝাল। আর এই দেখো সব কিছু আনাজ নিয়ে বসলাম, এগুলো কাটবো। এবার কেটেই তোমাদের রান্নাশালা নেব। মাছগুলো ধুয়ে নিয়ে এসেছি, এবার এগুলোকে নুন হলুদ মাখিয়ে নেবো। তো আজকে রান্নার রেসিপি তোমাদের কেমন, তো দেখো মাছগুলোকে এবার নুন হলুদ দিয়ে মাখিয়ে নেবো। এবার এইগুলোকে ভাজবো। তো কড়াইয়ে তেল গরম করে ভাজতে বসেছিলাম। আর এরকম প্লেন রান্না তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা। আর সকাল থেকে সত্যি কথা বলতে এই সবে একটু টাইম পেলাম, তো তোমাদের সঙ্গে রান্না শেয়ার করতে বসেছি। সকাল থেকে খুবই ব্যস্ত থাকি, যার জন্য সব কিছু আমি সবসময় অ্যান্সার দিতে পারি না। তো যখন ফ্রি হো সবাই অ্যান্সার দিই, সবার পরিবারে চলে যায়। তো দেখো মাছগুলোকে আমি ভেজে নিচ্ছিলাম, ছেলেটা খাবে যেহেতু, আর চিংড়ি মাছ দিয়ে করছিলাম, তো অবশ্যই। আর এইদিকে আনাজগুলো কেটে নিয়েছি, আলু নিয়েছি, পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে তরকারিটা করবো। আর দেখো সব কেটে নিয়েছি উচ্ছে। আর এই কলাগুলোকে ভাজবো, পাকল কলা। আর এই যে মাছ ভাজা বসিয়ে দিচ্ছি, এদিকে ভাতও বসিয়ে দিলাম। তো আজকে আমার এই মেনু হচ্ছে। তো এরকম পাতলা ঝোল, সত্যি কথা বলতে এই গরমের সময় না টক না তেতো, এই দুটো কিন্তু খেতে খুবই দারুণ লাগে। আর যেন কিছু ভালো লাগে না সেরকম, আর না হলে কিছু পোড়া। তো যাই হোক, আমি তো কালকে বেগুন পোড়াটা আজকে করলে ভালো হতো, তা বলে দুটো যখন রেসিপি করছি, আর গরমে আর খেতেও ইচ্ছা করে না খুব একটা, যে নানা রকম। তো দেখো মাছগুলো ভাজা হয়ে গেল। আর ডিম একটু যে সেটাও ভেজে নিয়েছি, বেশি না খুব কম। তো সব কিছু দিয়েই রান্নাটা করব, তোমার সঙ্গে শেয়ার করব। তো এই দেখো কলা ভাজাও আমার হয়ে গেল। কলা ভাজাটা একটু লেগে গেছিলো মশলা বাটতে গিয়ে, তো যাই হোক মোটামুটি ভাজা হয়ে গেল। কলা ভাজা খেতে কিন্তু খুব ভালো লাগে। আর এইদিকে দেখো অনেকগুলো আছে, আবার কালকের জন্য অনেকগুলো। কালো জিরে ফোড়ন দিলাম, ফোড়ন দিয়ে এর মধ্যে পেঁয়াজ দিয়ে দেবো, কুচিয়ে রাখা পেঁয়াজ। কুচিয়ে রাখা পেঁয়াজগুলোকে ভালো করে একটু সামান্য ভাজা হলে তার মধ্যে দিয়ে দেবো আমি উচ্ছেটাকে একটু ভেজে নিলে কিন্তু অতটা তিতো লাগে না। তারপর কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা পেঁয়াজ দেওয়ার পরে এবার এটাকে একটু সামান্য ভাজার মধ্যে তারপরে উচ্ছেটাকে দিয়ে দেবো। উচ্ছেটা একটু ভাজা হলে তার মধ্যে দিয়ে দেবো হচ্ছে আমি আলু। তো অবশ্যই তোমাদের রান্নাগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে। আমার চ্যানেল নিজে নতুন হও তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো, যে এরকম নিত্য নতুন রান্না তোমরা প্লেন আমার রেসিপি দেখতে পারবে। আর যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য, কারণ তোমাদের প্রত্যেকটা কমেন্ট আমার মন
মনকে ছুঁয়ে যায় তোমাদের এত সুন্দর কমেন্ট। তো দেখো মোটামুটি আমি উচ্ছেগুলোকে দিয়ে দিলাম। তো উচ্ছেগুলোকে একটু সামান্য ভেজে নেবো। আর আমার সত্যি কথা উচ্ছে খেতে খুব ভালো লাগে, উচ্ছের ঝোল বিশেষ করে। আর আলুর আমি ছাল ছিলি না, কেন আলু এই সময় পাতলা ছাল থাকে, আর আমার খুব ভালো লাগে এরকম খেতে। কার কার আমার মতো ভালো লাগে অবশ্যই বলো। অনেকে হয়তো ভালো নাও লাগতে পারে, কিন্তু আমার কিন্তু খুব ভালো লাগে এরকম আলু হালকা হালকা ছাল থাকলে। এরপরে যখন আলু মোটা মানে ছাল হবে তখন তো অবশ্যই ছাড়াবো। তো এইদিকে দেখো চারিদিকে আমাদের মাটির গাড়ি যাচ্ছে, যেহেতু খাল কাটা হচ্ছে মাটি যাচ্ছে রাস্তায় সারাক্ষণ গাড়ি, তুমি কখন ভয়েস দেবে বলো, সারাক্ষণ কিছু না কিছু আসতে থাকে। তারপরে সজনে খাড়া দিয়ে দিলাম। সজনে খাড়াটাও একটু এবার বেগুন যেহেতু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এই জন্য লাস্টের দিকে দিলাম। এগুলো ভাজা হয়ে গেছে, এবার বেগুনগুলোকে দিলাম। এবার এইগুলোকে ভালো করে আমি কিছুক্ষণের জন্য নাড়বো, একটু নুন দিয়ে দেবো, কারণ নুন দিলে এর মধ্যে ভালো করে ঢুকে মানে প্রবেশ করলে মানে ভালো মিশে গেলে যেটা বলা হয় তো ভালো লাগে খেতে, তাই জন্য নুনটা একটু দিয়ে দেবো। দিয়ে একটু খানিকক্ষণ আমি চাপা দিয়ে এটাকে নাড়বো। তারপর যে আদা রসুন যে বেটে রেখেছি সেটা এর মধ্যে দেবো। তো এইটাকে ভালো করে নেড়ে নেবো যাতে সবজিগুলো কাঁচা গন্ধ চলে যায়। দেখো আমার নাড়া হয়ে গেছে। এবার আদা রসুন যেটা পেস্ট করে সেটা দিলাম। এরপরে আমি যে মশলা দেবো হলুদ, তারপরে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর তার সঙ্গে দেবো রেড চিলি লঙ্কা, কারণ কাঁচা লঙ্কার তরকারি কালার না কম হয়, কিন্তু না হলেও স্বাস্থ্যের পক্ষে কিন্তু খুবই ভালো, খুবই উপকার। আর দেখো মোটামুটি আমি এগুলোর মধ্যে দিয়ে দেবো, দিয়ে ভালো করে মশলাগুলোকে এর সঙ্গে মিশিয়ে নেবো। আর প্রত্যেকটা যাতে খেতেও ভালো লাগে। আমার কিন্তু দুটো রেসিপি আজকে বেশি খুব একটা করতে পারি। চিংড়ি মাছগুলোকে এর মধ্যে দিলাম, দিয়ে ভালো করে নাড়বো যাতে এর সঙ্গে মিশে যায়। নেড়ে তারপরে দেবো আমি জল। এই সময় আমাদের এখানে চিংড়ি মাছটা খুবই কম পাওয়া যায়, মাছটা পাওয়া যায় না। আর যেহেতু বাজারটা অনেক দূর, আমারও যেতে আসতে অসুবিধা হয়, তো ও যা পেয়েছে নিয়ে এসছে তাই দিয়ে আমি রান্না করলাম। তো মোটামুটি জল দিয়ে দেবো। এবার জলটা ফোটার অপেক্ষায় থাকবো, ফুটে গেলেই আমি নামিয়ে নেবো। আর ছেলেটার জন্য একটা মাছ এর মধ্যে দিয়ে দেবো, কারণ ও খাবে। তো আজকে রান্না এই অবধি। ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। বাই বাই, টাটা বন্ধুরা, আবার দেখাবে নেক্সট ভিডিওতে।